আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মেরাজের রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নামেও ভ্রমণ করানো হয়। নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেশকের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতি জমরদের প্রাসাদে ঘেরা একটি নহর দেখতে পেলেন, যার পানি ছিল মেশকের চেয়েও বেশি সুগন্ধিময়। এটা কি নবীজি জানতে চাইলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর নাম কাউসার, যা আপনার প্রতিপালক একমাত্র আপনার জন্যই সুরক্ষিত করে রেখেছেন। এ সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক দল লোকের পাশ দিয়ে নবীজি গমন করেছিলেন, যাদের নখ ছিল তামার। এই নখ দ্বারা তারা স্বীয় মুখমণ্ডল ও বক্ষ আশ্রাচ্ছিল। এদের সম্পর্কে জিজ্ঞেস করা হলে জিবরাইল নবীজিকে জানালেন, এরা সেই লোক যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ একে অপরের গীবত ও মানহানি করত। এই মহান রাতে নবীজি এমন কিছু লোককে দেখতে পেয়েছিলেন, যাদের ঠোঁট কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। ঠোঁট কাটা মাত্র তা পুনরায় জোড়া লেগে পূর্বের মতো হয়ে যেত। এদের সম্পর্কে প্রশ্ন করলে জিবরাইল নবীজিকে উত্তর দিলেন, এরা এমন বিষয়ে বক্তৃতা ওয়াজ করত, যা তারা নিজেরা আমল করত না। সবে মেরাজে নবীজি এমন লোকদেরকে দেখলেন, যাদের পেট ছিল এক একটি গৃহের মতো। পেটের ভিতরটা ছিল সর্পে, যা বাইরে থেকে দৃষ্টিগোচর হচ্ছিল। প্রশ্ন করা হলে জিবরাইল জানালেন, এরা সুদখোর। নবীজি আরো বলেন, আমরা চলতে চলতে তন্দুর চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছালাম। সেখানে শোরগোল ও নানা শব্দ ছিল। আমরা তাতে উকি মেরে দেখলাম, তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ আছে, আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে। যখনই লেলিহান শিখা তাদের স্পর্শ করছে, তখনই তারা উচ্চ রবে চিৎকার করে উঠছে। তারা হলো ব্যভিচারিণীর দল। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত উল্লেখিত হাদিসে আরো এসেছে, এছাড়া জাহান্নামের মধ্যে ওই নারীকেও দেখতে পেলাম, যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। এরপর এটাকে আহারও দেয়নি, ছেড়েও দেয়নি, যাতে জমিনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারত। শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুধায় ছটফট করে মারা গেল। উল্লেখিত হাদিসে আরো এসেছে, আমি এমন এক দল নারীর কাছে এলাম, সাপ যাদের স্তনে দংশন করছে। আমি বললাম, এদের কি হয়েছে? সে বলল, এসব নারী তাদের সন্তানদেরকে দুধ পান করাতে বাধা দিত। সহিহ বুখারীতে বর্ণিত দীর্ঘ এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নের বর্ণনা দেন। তাতে বলেন, আমরা কাত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছালাম। দেখলাম অন্য এক ব্যক্তি তার কাছে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে, ফলে তার মাথা ফাটিয়ে ফেলছে, আর পাথর গড়িয়ে সরে পড়ছে। তারপর আবার সে পাথরটির অনুসরণ করে তা পুনরায় নিয়ে আসছে। ফিরে আসতে না আসতেই লোকটির মাথা আগের মতো ভালো হয়ে যাচ্ছে। ফিরে এসে আবার একই আচরণ করছে। সে হলো ওই ব্যক্তি যে কোরআন গ্রহণ করে তা বর্জন করে আর ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকে।